আমরা সরাসরি নজর রাখছি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে ল্যান্সডাউন থেকে পদযাত্রা শুরু হয়েছে কালীঘাট পর্যন্ত। ভবানীপুরে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ল্যান্সডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত মিছিল। দলীয় কর্মী সমর্থকরা যেমন রয়েছেন রাস্তার দুধারে অসংখ্য মানুষ। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, এই মিছিল শুরু হয়েছে ল্যান্সডাউন থেকে, শেষ হবে কালীঘাট ফায়ার স্টেশনে গিয়ে। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভোট প্রচারে। আবির রয়েছে এই মুহূর্তে, ছবি জানতে চাইবো। আবির শোনা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে মিছিল 72 নম্বর ওয়ার্ডে রয়েছে। 70 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গা আজকে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন, জনসংযোগ সেরেছেন। এই মুহূর্তে তিনি 72 নম্বর ওয়ার্ডে এসে উপস্থিত হয়েছেন। 72 নম্বর ওয়ার্ডেও তিনি এর আগে একটি সভা করেছিলেন। আজকে 72 নম্বর ওয়ার্ডে তিনি এই পদযাত্রা তিনি করবেন এবং তারপর মিছিল যাবে 73 নম্বর ওয়ার্ডে। এখানেও 70 নম্বর ওয়ার্ডের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তায় প্রচুর মানুষজন, বিভিন্ন বয়সী মানুষজন তারা হাজির হয়েছেন এবং কাউকে দেখতে পাওয়া যাচ্ছে একদম কোলে ছোট বাচ্চা নিয়ে পর্যন্ত মিছিলের ক্ষেত্রে অনেকে যেমন দাঁড়িয়ে রয়েছেন। আবার প্রচুর বয়স্ক মানুষজন তারাও এই মিছিলের ক্ষেত্রে রয়েছেন। কিন্তু এই মিছিলে বিভিন্ন জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়েছেন, কথা বলছেন মানুষের সাথে। এবং কিছুক্ষণ আগে চক্রবেড়িয়াতে তিনি যখন কথা বলছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি এখানকারই মানুষ, তিনি এখানেই থাকবেন, তিনি এখানে বারবার ধরে আসবেন, আগামী দিনে ধন্যবাদ জানাতেও তিনি এখানে আসবেন। ভোটের দিন সকালবেলা প্রত্যেকে যেন সময় বুঝে নিজের নিজের ভোটটা তাদেরকে দিয়ে আসে, তিনি যে তাদের পাশে আসেন এবং পাশে ছিলেন সেই বার্তাও এদেরকে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। ফলে যে ওয়ার্ডগুলো বিধানসভা মিছিল তৃণমূল কংগ্রেস করছে, যেহেতু শেষ রোববার মিছিল এমনিতেই তারা বিশেষ করে মিছিলকে তারা বড় করতে চেয়েছে তাদের সাংগঠনিক জায়গা থেকে। আর দ্বিতীয়ত প্রচুর মানুষকে যেহেতু রোববার বিকেলে এই ওয়ার্ডগুলোতে পাওয়া যাচ্ছে, ফলে অবশ্যই সেই মিছিল করতে গিয়ে তাদের সেই সুবিধার জায়গাটা অবশ্যই তৈরি হয়েছে। একেবারেই আবি, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে ল্যান্সডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত এই মিছিল শুরু হয়েছে। 72 নম্বর ওয়ার্ড, সেখান দিয়ে মিছিল এই মুহূর্তে যাচ্ছে কালীঘাট ফায়ার স্টেশনে গিয়ে শেষ হবে মিছিল। ভবানীপুরে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ভবানীপুরে কর্মী সভা করেছেন, বৈঠক করেছেন, কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। আজ এই মুহূর্তে তিনি ল্যান্সডাউন থেকে এই মিছিল শুরু হয়েছে, মিছিল শেষ হবে কালীঘাট ফায়ার স্টেশনে গিয়ে। দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন সেই মিছিলে, রাস্তার দুধারে অসংখ্য মানুষ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, হাত নাড়ছেন এবং জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ল্যান্সডাউন থেকে শুরু হয়েছে এই মিছিল, তবে এই মুহূর্তে মিছিলের অবস্থান ঠিক কোন জায়গাটায় জানবো। তবে তার আগে আরও একবার যে ছবি দেখাচ্ছি আপনাদের, পাড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরে মিছিল, জনসংযোগে তৃণমূল নেত্রী, ল্যান্সডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত মিছিল। ভবানীপুরে মিছিল, জনসংযোগে তৃণমূল নেত্রী, ল্যান্সডাউন থেকে শুরু হয়েছে এই মিছিল। গতকাল চক্রবেড়িয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সবার পাশে মাইকে বিজেপির ভাষণে বিতর্ক তৈরি হয়, সভা না করেই মঞ্চ ছাড়েন তৃণমূল নেত্রী। আজ সেই এলাকায় মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি আবিরের কাছে জানার চেষ্টা করব যে আবির, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোন জায়গায়? দেখো, প্রথমত হচ্ছে ভবানীপুরের যে 8টি ওয়ার্ডের রাজনৈতিক চরিত্র সম্পূর্ণভাবে আলাদা এবং এই নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে এই 8টি ওয়ার্ডে তিনি বিভিন্ন রকমভাবে তাদের দলের নেতাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে ইমেজকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ব্যবহার করতে চাইছে। এই মুহূর্তে 72 নম্বর ওয়ার্ডের বেলতলা রোড, সেখানে মিছিল এসে পৌঁছেছে। মিছিল শুরু হয়েছে 70 নম্বর ওয়ার্ড থেকে। তুমি জানো যে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রবেড়িয়াতে তিনি সভা করতে এসেছিলেন। তার যেটা অভিযোগ ছিল যে তার সভামঞ্চের দিকে বিজেপির তরফ থেকে মাইক বাজানো হয়েছে। তিনি সেখানে প্রত্যেকের কাছে তিনি ক্ষমা চেয়ে নেন এবং তিনি বলেন যে ওই পরিস্থিতির মধ্যে তিনি সভা করতে পারবেন না। কাকে, আমার সাথে অনেকে রয়েছেন, একটু কথা বলি, কাকে দেখার জন্য দাঁড়িয়ে? মমতা ব্যানার্জিকে। যারা রয়েছেন তারাও দেখতে
পাচ্ছ বিভিন্ন বয়সী মানুষজন, বিভিন্ন বাড়ির ছাদে মানুষজন, বারান্দাতে বাড়ির দোরগোড়া দিয়ে তিনি যাচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে তিনি কার্যত অলিগলি ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেক মানুষের সঙ্গে তিনি কথাও বলে নিচ্ছেন। এই যে 70 নম্বর ওয়ার্ড যেটি শুরু হয় বা 72 নম্বর, সেখানে বাঙালির পাশাপাশি অবাঙালি ভোটারদের অবস্থান রয়েছে, তারা এখানে বসবাস করে এবং দীর্ঘ সময় ধরে তারা সেখানে থাকেন, ফলে তাদের সঙ্গে ওই দিনকে তাকে যোগাযোগ করতে, কথা বলতে দেখতে পাওয়া গিয়েছে। এবং শুরুতেই তোমাকে বলছিলাম যে এবারের নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য যেহেতু আলাদা আলাদা কৌশল তারা নিয়েছেন, একাধিক জায়গাতে একাধিক ব্যক্তিদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেমন প্রচার চালাচ্ছেন তো অবশ্যই ঠিক আছে, কিন্তু তিনি নিজে কার্যত আজকে রবিবারের এই বিকেলকে কাজে লাগিয়ে কার্যত যে বড় বড় ওয়ার্ডগুলো ভবানীপুর বিধানসভার মধ্যে রয়েছে তার 3টেকে কার্যত বাছাই করে তিনি তার যে মিছিল বা জনসংযোগ যাত্রা তিনি সেটা সেরে নিলেন। ফলে গতকাল যেটা বলা হচ্ছিল যে তিনি সভা করলেন না, সভা মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন, তা নিয়ে নানা রাজনৈতিক আলোচনা চলেছে। তৃণমূলের বক্তব্য ছিল যে তারা জনসংযোগ ঠিক সময় সেরে নেবেন এবং তাদের কি বার্তা তারা সেটা পৌঁছে দিতে চান, সেটাই এই মুহূর্তে এই বেলতলা রোডে মিছিল করতে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত করছেন। এবং কিছুক্ষণ আগেই চক্রবেড়িয়া মোড়ে তিনি যেখানে বক্তব্য রেখেছেন সেখানেও তিনি উল্লেখ করেছেন যে তিনি এখানেই থাকবেন, এখানেই আসেন, এখানকার মানুষের সঙ্গে তিনি পরিচিত, তাই প্রত্যেকে সবাই যেন তার হয়ে সকাল সকাল গিয়ে নির্বাচনে ভোট দিয়ে আসে এবং তিনি আবার ধন্যবাদ জানানোর জন্য তিনি এখানকার মানুষের কাছে আসবেন। ফলে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনের ক্ষেত্রে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তাদের যে আত্মবিশ্বাস সেটা দেখাতে শুরু করেছে এবং তারা মনে করেছে যে এই রবিবারের বিকেলকে কাজে লাগিয়ে জনসংযোগ যাত্রা যদি সেরে নিতে পারা যায় তাহলে বহু মানুষের কাছে স্বল্প সময়ের মধ্যে একবারে তাদের বার্তা পৌঁছে দেওয়া যাবে। এবং অবশ্যই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফ্যাক্টর, আমরা অতীতেও দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তিনি যেভাবে তার রাজনৈতিক কর্মসূচিতে বা জনসংযোগের ক্ষেত্রে রাস্তাতেই তিনি নেবেন, মিছিল করেন, সেটাকেই তিনি হাতিয়ার করেন। এবারে তিনি তার নিজের বিধানসভা কেন্দ্রে তো সেই মিছিলকে তিনি হাতিয়ার করে এই মুহূর্তে তার যে প্রচার সেই প্রচারকে তিনি সেরে নিচ্ছেন। বেশ, নজর থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের কাছে মাইকে বিজেপির ভাষণ, সভা ভণ্ডুলের চেষ্টার অভিযোগে কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের। গতকাল ভবানীপুরের চক্রবেড়িয়ার ঘটনা, সভা না করেই মঞ্চ ছাড়েন তৃণমূল নেত্রী। সামনে চিৎকার করছে যাতে মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। সভা ভণ্ডুলের চেষ্টার অভিযোগে কমিশনে নালিশ তৃণমূলের। কি পদক্ষেপ, কি অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার এবং ভবানীপুর থানার পুলিশের বিরুদ্ধে মূলত অভিযোগ জানানো হয়েছে এবং যে অভিযোগ জানানো হয়েছে সেখানে ভবানীপুর থানার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে ভবানীপুর থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে যে লিখিত অভিযোগ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বিরোধী দলের মাইক বসিয়ে মূলত রীতিমতো গতকাল সভা ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চাপা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং পুলিশের কাছে জানানো হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, তেমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেস জানিয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে এই অভিযোগ পেয়েছে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের তরফে যে অভিযোগ জানানো হয়েছে তার বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে মূলত তৃণমূল কংগ্রেসের চিঠির বক্তব্য খতিয়ে দেখছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বেশ।